ওই দেশে মানুষ আছে, আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, কাজ করে খাইতে পারি না, রাস্তাঘাটে চলতে পারি না, পেটে ভাত নাই, রাস্তাঘাটে গাড়ি নাই, আমরা কোন দিকে যাব বাবা? আল্লাহর কাছে বিচার দিলাম বাবা, আল্লাহর কাছে এইটুকু বললাম। আমি এয়ারপোর্ট থেকে আটকে আসছি, আমার হাতে যন্ত্রের ব্যাগ, আমার হাড়ের সমস্যা, কার কাছে বিচার দিব? কেউ আছে? কার কাছে বিচার দেব বাবা? বলার নেই। দায়িত্বটা যারা দেশ চালাইতেছে, এই আপনারা যারা চালাইতেছে তারারই তো দায়িত্ব, তারাই তো দেখবে আমাদেরকে। উপর আল্লাহ, পরে তারা। শিক্ষার্থীদের প্রতি আপনার কি আহ্বান? শিক্ষার্থীরা তো যা করতেছে করতেই আছে। শিক্ষার্থী তো আজকে অত ভুগনি, বাইরে নামক, সরকারে ধরক, আমরা ধরতে পারবো, সরকারে শিক্ষার্থীরা ধরতে পারবে না। টঙ্গী থেকে আমি হেঁটে আসতে হয়েছে, কারণ এই জ্যামটা টঙ্গী ছাড়া গেছে এবং আমি আসার পথে দেখছি অনেক অ্যাম্বুলেন্স লেন পাচ্ছে না, তারা কিভাবে যাবে, মাঝখানে পড়ে আছে, ভিতরে যাত্রী মুমূর্ষ জাগিয়ে অক্সিজেন দেওয়া, এবং অনেকে ফ্লাইট মিস করছে এই জ্যামের। তারা হচ্ছে এয়ারপোর্টে রিচ করতে পারেনি। তাছাড়াও অনেক মুরব্বী যারা অনেক ব্যাগ নিয়ে হাঁটতে পারছে না, সদরঘাট যাবে, লঞ্চ ধরবে, তারা এখানে মুরব্বীরা না মানে কি বিক্ষুব্ধ হচ্ছে যে এই ছাত্রদের একজনের জন্য শুধু একটা ইউনিভার্সিটিদেরকে মানুষ হচ্ছে অবজ্ঞা করছে, বলতেছে যে স্টুডেন্টরা বাইরে গেছে, এরকম একটা কথা বলতেছে সবাই। ঠিক আছে, আর আমি মনে করি এই যা দাবি তারা আরেকটু শান্তভাবে করতে পারতো, বা যে কোনোভাবে আরও প্রচেষ্টা করতে পারতো। হ্যাঁ, এইভাবে মানুষকে ছুরি ধরে গলা এইভাবে দাবি আদায়, এটা যৌক্তিক নাই মনে করি। আখিলগঞ্জ মডেল কলেজ, তবে হ্যাঁ, যদি মানে জাতীয় বিশ্ববিদ্যালয় করা হয়, তাহলে আরও যেটা 6 কলেজ আছে তাদেরকেও জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় করতে হবে, এবং ন্যাশনাল আন্ডারে যে কটা কলেজ আছে সবারই বিশ্ববিদ্যালয় দেওয়া হোক। আমি এই দাবি রাখি, যদি তাদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়া হোক।